মণিপুরের পরিস্থিতিকে স্বাভাবিক প্রমাণের চেষ্টায় ব্যর্থ ভারতীয় কেন্দ্রীয় সরকার। রাজ্য জুড়ে অবাধে যান চলাচলে সরকারের নির্দেশনার বিরুদ্ধে জেলায় জেলায় বিক্ষোভ চালিয়ে যাচ্ছে কুকিরা। তাদের অধ্যুষিত এলাকার মেয়েতে বিচরণ মেনে নিতে নারাজ কুকি নেতারা। রাষ্ট্রপতি শাসনেও শান্তি ফেরেনি ভারতের মণিপুরে। শনিবার থেকে রাজ্যের মানুষকে স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার নির্দেশ দেয় কেন্দ্র। তবে প্রথম দিনেই বাধে বিপত্তি। জেলায় জেলায় ঘটে সংঘর্ষের ঘটনা। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী রাজ্য জুড়ে সচল করে দেয়া হয় যান চলাচল। তবে কুকি অধ্যুষিত জেলায় রাজপথ অবরোধ করে স্থানীয়রা। ইম্ফল থেকে সেনাপতি জেলায় যাওয়ার পথে রাষ্ট্রীয় পরিবহনের একটি বাস আটকে দেয় কুকিরা। এলোপাতাড়ি পাথর ছোড়া হয় নিরাপত্তা বাহিনীর গাড়িতেও। আগুন ধরিয়ে দেয়া হয় বেশ কয়েকটি বাসে। এ সময় নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত হন লাল গৌথাং সিংসিত নামের এক ব্যক্তি। গামগিফাই, মোটবাং এবং কিথেল মানবিতেও পুলিশ আর বিক্ষোভকারীদের সংঘর্ষে আহত হন অসংখ্য মানুষ। এই ঘটনার পর কুকি সংখ্যাগরিষ্ঠ এলাকায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়া হয়। মেইতেইদের অবাধ চলাচলে আপত্তি আছে বলে জানান কুকি নেতারা। মেইতেই সংগঠন ফেডারেশন অব সিভিল সোসাইটির একটি শান্তিপূর্ণ পদযাত্রার বিরুদ্ধেও বিক্ষোভ করতে দেখা যায় কুকিদের। তবে অনুমতি না থাকায় পদযাত্রাটি কাংপো কপি জেলায় পৌঁছানোর আগেই তা থামিয়ে দেয় নিরাপত্তা বাহিনী। গেল 2 বছর ধরেই সাম্প্রদায়িক অশান্তিতে পড়ছে মণিপুর। 250 মানুষের মৃত্যু আর 50,000-এর বেশি বাস্তুচ্যুতের পর ইস্তফা দেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। এরপর রাষ্ট্রপতি শাসন জারি হলেও থামেনি সংঘর্ষ আর হতাহতের ঘটনা। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।